আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো ইজিপিতে যারা নতুন তারা অনেকেই টেন্ডার সাবমিশনের পরে ওপেনিং রিপোর্টটা বের করতে পারে না। কীভাবে ওপেনিং রিপোর্ট বের করতে হয়, কতজন পার্টিসিপেট হয়েছে একটা টেন্ডারে, তা কীভাবে চেক করবে, এই জিনিসগুলো বের করতে পারে না। তো আজকে আমি দেখাবো যে কীভাবে একটা টেন্ডারের ওপেনিং রিপোর্টটা দেখবেন। তো শুরুতেই আমরা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ইজিপিটা লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা সোজা টেন্ডার থেকে মাই টেন্ডারে চলে যাব। এখন টেন্ডার আইডি যদি আপনার কোথাও নোট করা থাকে বা আপনার যদি টেন্ডার আইডি জানা থাকে, সেক্ষেত্রে এখানে টেন্ডার আইডি টাইপ করে সার্চ করলেও আপনার ওই টেন্ডারটা চলে আসবে। এখন যে টেন্ডারগুলো ক্লোজ হয়ে যায় ওগুলো সবগুলো আর্কাইভে চলে আসে, লাইভ থেকে আর্কাইভে চলে আসে। তো আর্কাইভে গেলে এখানে আমার যত টেন্ডার সাবমিশন করেছিলাম তার একটা লিস্ট চলে আসবে। তো এখান থেকে যেই টেন্ডারটার আমি ওপেনিং রিপোর্টটা দেখব, ওই টেন্ডারের ড্যাশবোর্ডে চলে যাব। তো আমি মনে করেন যে এই টেন্ডারটার ওপেনিং রিপোর্টটা দেখব। তো এটা ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ড থেকে এখানে দেখেন যে ওপেনিং নামে একটা বার আছে, তো ওপেনিংয়ে যাব। ওপেনিংয়ে প্রেস করার পরে আপনার টর 1 টর 2 নামে দুইটা অপশন থাকবে। আমরা টর 2তে যাব, টেন্ডার ওপেনিং রিপোর্ট 2তে যাব। তো এটা ভিউ করলাম। ভিউ করলে এখানে আমরা দেখতে পারবো যে ডকুমেন্ট সোল্ড, মানে শিডিউল কিনেছিল 16 জন এবং সাবমিশন করছে 16 জন, একজন মডিফিকেশন করেছিল। সো এখানে সবগুলো ঠিকাদারের নাম দেখতে পারবো আমরা, কে কত টাকা পে অর্ডার করেছে, এগুলো সকল ডিটেলস দেখতে পারবো। এবং এইখানে 16 জন পার্টিসিপেট করেছে, 16 জনের নাম এবং কে কত টাকা রেট দিয়েছে তার একটা লিস্ট এই পাশে দেখা যাচ্ছে, এবং কে ফার্স্ট কে সেকেন্ড এখানে সিরিয়াল ওয়াইজ কিন্তু শো করতেছে। আশা করি আপনারাও এখন আপনাদের নিজেদের টেন্ডারের ওপেনিং রিপোর্ট বের করতে পারবেন। ইজিপি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানার থাকলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।